ওয়েলকাম টু দি আওয়ার বক্স অফিস কালেকশন। কথা বলবো শাকিব খান অভিনীত তাণ্ডব ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। শরীফুল রাজ মুশারফ করিম অভিনীত ইনসাফের দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে, সাথে আরিফিন শুভ অভিনীত নীলচক্রের দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। সিনেমা ইনসাফ, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ মুশারফ করিম, মুভিটির বাজেট 2 কোটি টাকা এবং দেশের প্রায় 12টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। প্রথম দিন বক্স অফিস কালেকশন করেছিল 20 লাখ এবং দ্বিতীয় দিন বক্স অফিস কালেকশন করেছিল 22 লাখ। মুভিটি 2 দিনে টোটাল কালেকশন করেছে 42 লাখ। সিনেমাটির বাজেট কম থাকায় 10 দিনের মধ্যে ইনসাফ বাজেট রিকভার করে নিবে এবং মুভিটি দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম ব্লকবাস্টার ক্লিন হিট হবে, যা 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। সিনেমা নীলচক্র, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মুভিটি দেশের 7টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, যার বাজেট ছিল 1.5 কোটি টাকা এবং প্রথম দিনে বক্স অফিস কালেকশন করেছে 12 লাখ, দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশন করেছে 8 লাখ। নীলচক্র বক্স অফিস থেকে টোটাল কালেকশন করেছে 20 লাখ। আমাদের আশা ছিল মুভিটি 2 দিনে 40 লাখ প্লাস কালেকশন করবে, কারণ আরিফিন শুভকে মানুষ ভালোবাসে, দর্শকরা তার সিনেমা দেখতে পছন্দ করে। সবাই মুভিটিকে সাপোর্ট করবেন এবং হলে গিয়ে দেখবেন, যাতে সিনেমাটি ক্লিন হিট হয় এবং তার বাজেট রিকভার করে নিতে পারে। সিনেমা তাণ্ডব, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, মুভিটির বাজেট 25 কোটি টাকা এবং দেশের প্রায় 132টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। প্রথম দিনে বক্স অফিস কালেকশন করেছিল 4 কোটি 65 লাখ এবং দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশন করেছে 4 কোটি 95 লাখ। মুভিটি টোটাল কালেকশন করেছে 9 কোটি 60 লাখ। সিনেমাটিকে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম 150 কোটি পর্যন্ত বিজনেস করতে পারে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক